ট্যাগলাইনও যেমন দিয়েছি যে বয়স ভিত্তিকে আমরা ভালো থাকি অনেক সময় বাড়ার সঙ্গে সঙ্গে বা বয়স যখন বাড়ে আমরা ওই মিঠুকে কিংবা ওই ইউসুফকে হয়তো কোনো না কোনো কারণে যতটা স্বপ্ন তাকে নিয়ে দেখেছিলাম সেটা হয় না। ইউসুফ এটা ভাইয়ের কাছেই যাই। হ্যাঁ, একটা কথা ওর কথার সংযুক্ত হিসেবে আমি বলছি, এবার একটা জিনিস আপনি দেখবেন, যখন রোনানের শুটিংটা শেষ হলো, খেলা যে মুহূর্তে শেষ হলো 5 মিনিটের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমরা আপনাদের টেলিভিশন স্ক্রলে দেখেছি। এর কয়েক মিনিট পরেই মাননীয় স্পিকার শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এরপর তো বাকি সকলে দিয়েছেন, সারা দেশবাসী উল্লাসিত। এটা কিন্তু আগে একটা খেলার বিজয়ের পরে তাদেরকে উৎসাহিত করে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং স্পিকার পরপর বিবৃতি দিচ্ছেন, অভিনন্দিত করছেন, এটা আগে ঘটেনি। এদিক থেকে ওরা খুব সৌভাগ্যবান এবং খুব অনুপ্রাণিত। আবার আপনি দেখেন, যেদিন ওরা এলো, ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক নিজে এয়ারপোর্টে গেলেন, আমি ওনার সাথে একসাথে ওদেরকে রিসিভ করলাম। এবং যখন হাতিরঝিল এমপি থিয়েটারে ওদেরকে সংবর্ধনা দেওয়া হলো, সেখানে আমাদের সভাপতি তাবিদ আওয়াল, উনি আর এয়ারপোর্টে যাননি, উনি ওইখানে ওদেরকে রিসিভ করার জন্য রয়ে গিয়েছিলেন। তো এবং সকলেই খুব একটু উচ্ছ্বসিত, এবং সেদিন হাজার হাজার দর্শক ওখানে ওই রাতে। অর্থাৎ এই যে সরকারের একটা প্রণোদনা, সরকারের পক্ষ থেকে একটা যে স্পষ্ট বার্তা, এটা আমরা অর্গানাইজার হিসেবে আমাদেরকে যেমন কনফিডেন্ট করে, ওরা ফুটবলার হিসেবে ওরা একদম নতুন একটা দিনের অনুপ্রেরণা পায়। তো আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে এই ধরনের অনুপ্রেরণা থাকলে, পৃষ্ঠপোষকতা থাকলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। একেবারে। আমি যেমন ইউসুফের কাছে যাচ্ছিলাম তখন এই যে ব্যাপারটা বললেন, আসলে এইগুলো হয়তো অনেক সময় আপনাদের এই বয়সে অনেক বড় মনে হতে পারে, অনেক বড় কথা, হয়তো এত কিছু ভেবে আপনি ফুটবলটা খেলছেন না, একটা স্বপ্ন লালন করে নিজের পরিবার আর দেশের কথা ভেবে নিজেকে ওই জায়গাটায় দেখতে চান। তবুও কি ব্যাক অফ মাইন্ডে এটা নিশ্চয়ই কাজ করে না যে এখনকার সময় কিংবা সরকার খেলাধুলা নিয়ে যতটা আসলে আগ্রহী বা এগিয়ে দিতে চায়, এখানে ফিউচার আছে, এই বাস্তবতা নিয়ে নিশ্চয়ই ভাবেন? না, আপনি একটা জিনিস নোটিস করবেন, হয়তো এখানে ক্রীড়ামন্ত্রী প্লেয়ারদের বেতন ভিত্তিক বিষয়টা চালু করার চেষ্টা করছে। এখানে প্লেয়ারদের একটা ফিউচার থাকবে। আগে যেটা এমন ছিল না, আগে প্লেয়াররা হয়তো অনেকে ফ্যামিলির প্রবলেমে বা অনেক প্রবলেমে হারায় যাইতো, বাট এখন সেগুলো যাবে না। পরিবারকে তারা সাপোর্ট দিতে পারবে সরকারিভাবে। এই জিনিসটা অনেক ভালো করেছেন, ইনশাল্লাহ এটা ধরে রাখবেন ওনারা। আর প্লেয়ারদের মেইন টার্গেট থাকে দেশকে কিছু দেবার। রাইট। দেশ তাদের কি দিচ্ছে এটা দেশ ভাববে, বাট প্লেয়ারদের উচিত মানে সবসময় টার্গেট দেশকে কিছু দেবার। যেমন আমাদের বিষয়টা খেয়াল করবেন আপনি, আমাদের অলওয়েজ একটাই টার্গেট ছিল, আমরা দেশকে সোনালী ট্রফিটা দিতে চাই। দেশ আমাদের কি দিয়েছে ডাজন্ট ম্যাটার, বাট দেশ আমাদের দিয়েছে, আমাদেরও খুশি করেছে, আমরাও দেশকে খুশি করেছি। সবচেয়ে বড় খুশি তো সম্মান। জি অবশ্যই, তাই না? এবং মিঠুর কাছে আলাদা নিশ্চয়ই জানতে হবে, কারণ বয়সে হয়তো অনেকের চেয়ে অনেক ছোট হবেন আপনারা, কিন্তু একটা টিম যখন আপনি লিড করেন, নিশ্চয়ই আপনার নিজস্ব কোনো ক্ষমতা, নিজস্ব কোনো প্ল্যান, নিজস্ব একটা পাওয়ার থাকতে হয় যে একটা টিমকে আমি একসঙ্গে ওন করে আমাকে ক্যাপ্টেন বলা হচ্ছে, সুতরাং এটা আমার জার্নিটা। এই ট্যাকটিক্যাল জায়গা থেকে বা এই প্ল্যানিং জায়গা থেকে আপনি কিভাবে, কতটা কি প্রেশার ছিল কোনো, নাকি বন্ধুর মতো সবাইকে নিয়ে সামনে এগিয়েছেন? এখানে আপনার কি পরিকল্পনা ছিল অ্যাজ অধিনায়ক? আসলে ক্যাপ্টেন মানে দেশের কিন্তু একটা অনেক বড় দায়িত্ব আমি মনে করি, আমাকে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমি অনেক আনন্দিত, এবং সেটা দায়িত্ব পালন করতেছি আমি কেমনভাবে, এটা আমার কাছে ছিল সবথেকে বড় চ্যালেঞ্জ। তো যেহেতু আমরা 3-4 বছর একসাথেই খেলতেছি, 17, 19, 20, তো আমি একাই কোনো কিছু করতাম না, মোস্ট প্লেয়ার, ম্যাক্সিমাম প্লেয়ারই। তো আমি কোনো কিছু করার আগে অবশ্যই প্লেয়ারদের কাছ থেকে সব ডিসিশন নিতাম, মিটিং হইতো, আমরা সবাই মিটিংয়ে বসতাম, সবার কাছ থেকে একটা ফিডব্যাক নিতাম, এই জিনিসটা এই করলে ভালো হয়, কি করলে ভালো হয়। সবাই ফিডব্যাক দেওয়ার পরে দেখা যাইতো যে একটা জিনিস পয়েন্ট আসতো, সেই পয়েন্টটা সেভাবে লিড করতাম। আর সবাই আমার কথা শুনতো, আমি যদি বলতাম যে কোনো কিছু, তো সবাই শুনতো, কথা শুনতো, সবাই সব কিছু করতো, এবং আমরা একত্রে মিলেই সব কিছু মানে চিন্তা করতাম যে যদি হারি সবাই হারবো, যদি জিতি সবাই জিতবো। তো সবাই এক একজন লিডার ছিল এখানে,
সবাই লিডারশিপ করছে, হয়তো আমাকে দেওয়া হয়েছে বাট লিডার ছিল এখানে সবাই। আমি সবাইকে বলছি যে সবাই লিডার, সবাই একত্রে হয়ে সবাই একসাথে কাজ করলে আমরা সফলতা অর্জন করতে পারবো।